আপনি যদি ভাবেন আকাশ শেষ হলে সাথে সাথে মহাকাশ শুরু, তাহলে বিষয়টা একটু ভুল হবে। বাস্তবে পৃথিবী আর মহাকাশের মাঝখানে কোনো স্পষ্ট দেয়াল নেই, নেই কোনো হঠাৎ করে শেষ হয়ে যাওয়া সীমারেখা। পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডল উপরের দিকে যেতে যেতে ধীরে ধীরে পাতলা হতে থাকে। যত উপরে যাওয়া যায় বাতাস তত কমে যায়, আর একসময় এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে উড়োজাহাজ আর কাজ করতে পারে না। ঠিক তখন থেকেই শুরু হয় সেই রহস্যময় অঞ্চল, যেটাকে আমরা মহাকাশ বলি। বিজ্ঞানীরা এই সীমা নির্ধারণের জন্য একটি কাল্পনিক রেখা ব্যবহার করেন, যার নাম কারমান রেখা। এটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ১০০ কিলোমিটার উপরে ধরা হয়। এই উচ্চতায় বায়ুমণ্ডল এতটাই পাতলা হয়ে যায় যে কোনো বিমান সেখানে উঠতে পারে না, বরং রকেট প্রযুক্তি ছাড়া কিছুই সম্ভব নয়। তাই এই স্থানটিকেই আন্তর্জাতিকভাবে মহাকাশের শুরু হিসেবে ধরা হয়। তবে সবাই একমত নয়। নাসা এবং যুক্তরাষ্ট্রের কিছু সংস্থা প্রায় ৮০ কিলোমিটার উচ্চতা থেকেই মহাকাশ শুরু বলে বিবেচনা করে, কারণ সেখানে পৌঁছালে বায়ুর ঘনত্ব এতটাই কমে যায় যে পৃথিবীর সাধারণ ভৌত নিয়মগুলো প্রায় কাজ করা বন্ধ করে দেয়। আসলে সত্যিটা হলো, মহাকাশ হঠাৎ করে শুরু হয় না। এটি একটি ধীরে ধীরে পরিবর্তন হওয়া অঞ্চল। পৃথিবীর বায়ুমণ্ডল ফিকে হতে হতে একসময় অসীম শূন্যতার দিকে মিলিয়ে যায়। তাই মহাকাশের শুরু কোনো একক লাইন নয়, বরং মানুষের নির্ধারিত একটি আনুমানিক সীমা মাত্র, যেখানে শেষ হয় পৃথিবীর প্রভাব আর শুরু হয় নীরব বিশাল মহাবিশ্ব। বিজয় টিভি নিউজ ডেস্ক।